যদি মন দুর্বল হয় তাহলে পরিস্থিতি আমাদের সমস্যা বলে মনে হবে। এই মন যদি স্থির হয় পরিস্থিতি প্রতিস্পর্ধা বলে মনে হবে। আর এই মন যদি শক্তিশালী হয়ে ওঠে তাহলে যে কোনো পরিস্থিতি আপনার কাছে একটা সুযোগ মাত্র, এমন এক সুযোগ যাতে অগ্রসর হয়ে আপনি মহান হয়ে উঠতে পারেন। এই মনের শক্তির বৃদ্ধি ঘটান, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। খুব সুন্দর একটা কাহিনী আছে। একবার এক ব্যক্তি নিজের অসফলতার জন্য ত্রস্ত হয়ে সময় দেবতার তপস্যা করতে বসলেন। উনি তপস্যা করলেন এবং সময় দেবতা প্রসন্ন হলেন, মানুষের রূপ ধারণ করে ওনার সামনে প্রকট হলেন। এবার সেই ব্যক্তি ওনাকে জিজ্ঞেস করলেন যে কি এমন আছে যার জন্য আপনি বারবার জয়ী হন আর আমি চিরকাল পরাজিত হয়ে থাকি? কেন এত পরিশ্রম করা সত্ত্বেও আমি সাফল্য লাভ করতে পারি না? তখন সময় দেবতা উত্তর দিলেন যে দিন হোক বা রাত, ঝড় হোক বা ভূমিকম্প, রোদ হোক বা বৃষ্টি হোক, সময়ের সূত্রপাত হোক বা প্রলয়, আমি থামি না, আমি চলতেই থাকি। আর সেই জন্য যিনি থেমে যান তিনি পরাজিত হন আর আমি জয়ী হই। এটাই আমাদের শিখতে হবে। জীবনে সবসময় চলতে থাকুন, কখনো থামবেন না। হ্যাঁ, কিছুক্ষণের জন্য বিরতি নিতে পারেন বিশ্রাম করার জন্য, নিজেকে আরও সশক্ত করে তোলার জন্য, কিন্তু থেমে যাবেন না। নিরন্তর কর্ম করতে থাকুন, পরিশ্রম করতে থাকুন, তবেই এই সংসার আপনাকে মনে রাখবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের জীবনে গুরুজনেরা, জ্ঞানী মানুষজন সবসময় একটা কথা বলেন, ধৈর্য ধরো। শুধুমাত্র দুটো শব্দ, কিন্তু কতটা বিশাল সেটা বোঝার চেষ্টা করুন। ছোট একটা অস্ত্র হাতে নিন এবং একটা বিশাল পর্বতে নিরন্তর প্রহার করতে থাকুন। ধৈর্য ধরে সেই কাজ করতে থাকুন। এমন একদিন আসবে এই বিশাল পর্বতে আপনি একটা পথ তৈরি করবেন। কোনো ধনুর্ধর যখন নিজের বিদ্যা অর্জন করেন তখন তাকেও ধৈর্য ধরতে হয়, তার নিজেকে সময় দিতে হয়, তবেই সে ধনুর্বিদ্যা শিখতে পারে। সেইভাবে আমাদের জীবনেও ধৈর্য ধরার খুব প্রয়োজন। পরিবারে ধৈর্য রাখতে পারলে তাহলে আস্তে আস্তে দেখবেন প্রেম বৃদ্ধি পাচ্ছে। সমাজে যদি ধৈর্য রাখতে পারেন তাহলে আস্তে আস্তেই সমাজ আপনাকে সম্মান করবে। যদি নিজের জীবনে ধৈর্য রাখতে পারেন তাহলে নিজে থেকেই আত্মবিশ্বাস বাড়বে, নিজের বিকাশ হবে। জীবনে সবই সম্ভব যদি ধৈর্য রাখতে পারেন। হয়তো আস্তে আস্তে হবে, কিন্তু হবে অবশ্যই। শুধু ধৈর্য রাখুন, কারণ ধৈর্যই সবথেকে বড় পুঁজি। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আমাদের জীবনে যখনই আমরা কোনো বড় দায়িত্বের সম্মুখীন হই তখন আমরা তার থেকে দূরে পালাই, আর এই অজুহাত দিই যে না না, এত বেশি ভার বহন করার যোগ্যতা আমার নেই, আমি করতেই পারবো না। দেখুন, এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে, ছোট গাছ, বড় গাছ, কিন্তু বট গাছের মতো বড় এবং নিবিড় গাছ আর একটাও নেই। সে নিঃস্বার্থভাবে এই সংসারকে সেবা করে যায়, ছায়া প্রদান করে, শীতলতা প্রদান করে। আর যখন এমন সময় আসে যখন তার উপর বোঝা অত্যন্ত বেড়ে যায়, সে কিন্তু কোনোভাবেই ভেঙে পড়ে না। তখন সে নিজের নিঃস্বার্থ কর্মের ফল লাভ করে। মানুষ আমার মধু চুরি করতে পারে, কিন্তু মধু তৈরি করার শিল্প নয়। যতদিন পর্যন্ত মানুষের জীবনে সুখ দুঃখ আসবে না ততদিন সে বুঝতেই পারবে না জীবনে কি ঠিক আর কি ভুল। জলে পড়লে কেউ মরে না, মরার কারণ তখনই হয় যখন সে সাঁতার জানে না। পরিস্থিতি কোনো সমস্যা নয়, সমস্যা তখনই হয় যখন আমরা সেই পরিস্থিতির মোকাবিলা করতে জানি না। নিজের পরিস্থিতি নিয়ে কখনো দুঃখ করো না, কারণ যাদের পরিস্থিতি খারাপ তারাই জীবনে সফল পায়। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শিখো, কারণ জীবনের বেশিরভাগ কষ্ট আসে আমাদের আবেগে ভেসে যাওয়ার কারণে। কেউ একবার একটি কলসকে জিজ্ঞেস করেছিল, তুমি এত ঠান্ডা কেন? কলস উত্তর দিয়েছিল, যার অতীত মাটি আর ভবিষ্যৎ মাটি, তার মধ্যে উত্তাপ থাকবে কিসের? কেউ তার জীবনে খুব একা, আর কেউ একাকিত্বেই তার জীবন। সফল হতে হলে একা একাই এগিয়ে যেতে হয়। মানুষ তো তখনই পাশে আসে যখন তুমি সফল হও। প্রদীপ কথা বলে না, তার আলোই তার পরিচয় দেয়। তেমনি তুমি নিজের সম্পর্কে কিছু না বললেও চলে, তোমার ভালো কাজই তোমার পরিচয় হবে। জীবনে কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়, আর সেই সিদ্ধান্ত একদিন পুরো জীবন বদলে দেয়। আপন আর পর কে তা বোঝা কঠিন নয়। যে আবেগ বোঝে সে আপন, আর যে আবেগের বাইরে থাকে
সে পর। যে দূরে থেকেও মন থেকে কাছে থাকে সে আপন, আর যে কাছে থেকেও মন থেকে দূরে থাকে সে পর। জীবন কষ্টে ভরা, সাহস আমাদের ভিতরেই আনতে হয়। কষ্ট তো সবাইকে ছুঁয়ে যায়, কেউ সেই কষ্টে গড়ে ওঠে আর কেউ ভেঙে পড়ে। অহংকার তারাই করে যারা কোনো কষ্ট ছাড়াই সব পেয়ে যায়, আর যারা নিজের ঘামে অর্জন করে তারা অন্যের কষ্টের দাম বোঝে। নিজের প্রতিটি পদক্ষেপ গোপন রাখো, সেটা ছোট হোক বা বড়। কে ভালো চায় আর কে খারাপ তা কখনোই বোঝা যায় না। বিশ্বাস ভাঙার শব্দ হয় না, কিন্তু তার প্রতিধ্বনি সারা জীবন শোনা যায়। কারো ওপর থেকে যখন বিশ্বাস উঠে যায় তখন ক্ষমার আর কোনো মূল্য থাকে না। চেষ্টা এমন হওয়া উচিত যেন হেরেও কখন জয় হয়ে যায় তা টেরই না পাওয়া যায়। কখনো হার মেনো না, কারণ এক মুহূর্তেই খেলা বদলে যেতে পারে এবং তুমিই জয়ী হয়ে উঠতে পারো। কর্মক্ষেত্রে সবাইকে পরিশ্রম করতে হয়, ঈশ্বর শুধু রেখা আঁকেন, রং আমাদেরই দিতে হয়। পাখিরা গন্তব্যে পৌঁছাবে কিনা তা তাদের ডানা ছড়ানোই বলে দেয়। যারা সত্যিই যোগ্য তারাই নীরব থাকে, কারণ তাদের কাজ নিজেই কথা বলে। কেন হেরে যাচ্ছ? যদি কেউ পাশে না থাকে, নিজ ছায়াও কি নেই তোমার? এই দুটি হাতই যথেষ্ট, তুমি একাই অনেক। নাম ছোট হলেও হোক, তা যেন নিজের হয়। সকলের সম্মান করা ভালো অভ্যেস, কিন্তু আত্মসম্মান বজায় রেখে বাঁচা সেটাই নিজের পরিচয়। প্রার্থনা কখনো ছেড়ে যায় না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। দেখনদারি দিয়ে শুধু মানুষকে খুশি করা যায়, ঈশ্বর শুধু মন দেখেন। শুধু টাকায় কেউ ধনী হয় না, আসল ধনী সেই যার চিন্তা ভালো, মনোভাব সৎ আর ব্যবহার মধুর। মানুষের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করো, জীবন অনেক শান্ত হয়ে যাবে। কেউ সত্যিই বলেছে বাক্যে অনেক শক্তি আছে। যে মিষ্টি কথা বলে তার মিরিচও বিকোবে, আর যে তীক্ষ্ণ ভাষায় কথা বলে তার মধুও বিকোবে না। চারটে দেওয়াল দিয়ে ঘর বানানো যায়, কিন্তু ভালোবাসা, বোঝাপড়া আর বুদ্ধিমত্তা ছাড়া গৃহ তৈরি হয় না। অন্যের কষ্ট দিয়ে অর্জিত সুখের আয়ু খুব কম হয়। জীবনে নিজের দোষ শোনা প্রয়োজন, কারণ যদি প্রতিদিন শুধু প্রশংসা শোনো তাহলে কখনো এগিয়ে যেতে পারবে না। সাহস হারিও না, যদি তোমার জীবনে ব্যথা এসে থাকে তবে তার ওষুধও নিশ্চিতভাবেই আসবে। যা তুমি দেবে তাই ফিরে আসবে, সে সম্মান হোক বা প্রতারণা। ধৈর্য রাখো, হতাশ হইও না, কারণ যিনি তোমার জীবন লিখেছেন তিনি এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে মহান লেখক। প্রশংসা যত খুশি করো, কিন্তু অপমান ভেবে চিন্তে করো, কারণ অপমান এক ধরনের ঋণ যা সময় মতো সুদে আসলে ফিরে আসে। তুমি অতীতে ফিরে গিয়ে কিছু ঠিক করতে পারবে না, কিন্তু আজ যদি কাজ করো তাহলে ভবিষ্যৎকে অবশ্যই সুন্দর করে তুলতে পারো। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার প্রতি ঈর্ষান্বিত তাদের ঘৃণা করো না, কারণ তারাই তোমার শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছে। 5টি জিনিস এখনই ছেড়ে দাও, দেখবে জীবন অনেক শান্তিময় হয়ে যাবে। সবাইকে খুশি রাখার চেষ্টা, অন্যের ওপর বাড়তি আশা রাখা, অতীতের মধ্যে বেঁচে থাকা, নিজেকে অন্যের চেয়ে তুচ্ছ ভাবা এবং অতিরিক্ত চিন্তা করা। সময় বদলায়, তাই সময়ের সঙ্গে নিজেকে বদলাও, অথবা সময়কে বদলাতে শেখো। পরিস্থিতিকে দোষ দিও না, বরং সব অবস্থায় চলতে শেখো। শ্রীকৃষ্ণ বলেন, যেমন বাতাস একদিকেই বয় না, তেমনি ভাগ্যও এক জায়গায় স্থির থাকে না। সময় খারাপ হলে ভেঙে পড়ো না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করো, কারণ সময় বদলাবেই। মনে রেখো, যদি খারাপ লোকেরা কথায় বুঝে যেত তাহলে বাঁশি বাজানো মানুষটি কখনো মহাভারত ঘটতে দিতেন না। যত অপেক্ষা করাচ্ছে সে, সময় এলে এমনভাবে ফিরিয়ে দেবে যে তোমার পক্ষে তা সামলানো কঠিন হবে। নিজের জীবনের ওপর কখনো ক্ষুব্ধ হয়েও না, কারণ অনেকে তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখে।
যদি কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞেস করো কেন সে সফল হয়নি, সে দুটি কারণ দেবে। এক, ভাগ্য খারাপ ছিল। দুই, সময় ছিল না। যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে, তাকে ধন্যবাদ দিও, কারণ তারা শিখিয়ে দেয় কাকে বিশ্বাস করতে হয় আর কাকে নয়। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার ভিতরে এমন কিছু আছে যা যে কোনো বাধার চেয়েও বড়। সময় বদলে গেলে বন্ধু শত্রু হয়, আবার শত্রুও বন্ধুতে রূপ নেয়, কারণ স্বার্থই এই পৃথিবীর সবচেয়ে বড় শক্তি। চন্দনের গাছ সারা পৃথিবী তার সুবাসের জন্য পরিচিত, কিন্তু লোকেরা ভুলে যায় যে এই চন্দনের গাছে সবচেয়ে বিষাক্ত সাপ বসবাস করে। তাই কেউ মিষ্টি ভাষায় কথা বললেই বিশ্বাস করো না, ভেবে চিনতে বিশ্বাস করো। যেমন এক পাথর যদি সোনা হতে চায়, তাকে ঘষতে হয়, পোড়াতে হয়, আগুনে জ্বলে উঠতে হয়, তেমনি একজন সফল মানুষ হবার জন্য তাকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তোমার জীবনে ভুল মানুষটি না যায়, তাহলে সঠিক মানুষটি কখনো আসবে না। কে কি করছে, কিভাবে করছে, কতটা করছে, এই সব থেকে যতটা দূরে থাকবে ততটাই সুখী থাকবে। সময় অবশ্যই আসে, কিন্তু আসে ঠিক তার নিজের সময়েই। তাই ধৈর্য ধরো। যারা তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না, তারাই এক সময় তোমাকে ঘৃণা করতে শুরু করে। মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না, কারণ তাতে ক্ষতি তোমারই হবে। তর্কে জড়ালে তোমার সম্মান কমে যাবে। তাই যতটা সম্ভব মূর্খদের থেকে দূরে থাকো। গুরুর কাছ থেকে জ্ঞান শেখো, বাবার কাছ থেকে সংগ্রাম, আর মায়ের কাছ থেকে শিখে নাও আদর্শ। বাকি জীবন শেখাবে। যার যেখানে প্রাপ্য, সময় এক সময় তাকেই টেনে নেয়। কেউ কারো অধিকার নষ্ট করে না। দুটি জিনিস, ভুল বোঝাবুঝি আর অহংকার, সব সম্পর্ক নষ্ট করে দিতে পারে। ভিড় সব সময় সহজ পথেই চলে, কিন্তু তার মানে এই নয় যে সেটাই সঠিক পথ। নিজের পথ নিজেই বেছে নাও, কারণ তোমায় সবচেয়ে ভালো তুমি নিজেই চেনো। মনের মতো উর্বর জমি আর নেই। সেখানে যা বপন করা হয় তাই ফল দেয়, ভালো চিন্তা, ঘৃণা কিংবা ভালোবাসা। ইতিহাস সাক্ষী, যাকে কেউ ছুঁতে পারে না তাকে অপবাদ দেওয়ার চেষ্টা করা হয়। রাগ মানে হলো অন্যের ভুলের শাস্তি নিজেকে দেওয়া। যদি বারবার আপনজনের কাছ থেকেই অবজ্ঞা আর অপমান পেতে হয়, তাহলে সেখান থেকে সরে যাওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানুষের জীবন তার কর্ম অনুসারে চলে। যেমন কর্ম, তেমনই জীবন। আজকাল মানুষ মনের থেকে দেওয়া সম্মানে খুশি হয় না, বরং মিথ্যে প্রশংসাতেই আনন্দ পায়। বিশ্বাস করুন, কিন্তু মা এবং ঈশ্বর ছাড়া কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না। রাগ করে যদি কেউ দূরে চলে যায় আর সত্যিই ভালোবাসে, তবে সেই প্রথম ফিরে আসে। একা থেকো, তবু জোর করে কোনো সম্পর্ক টানার চেষ্টা করো না। যদি আকাশের ঈশ্বরের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হয়, তাহলে পৃথিবীর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সাপের বিষ দাঁতে, বিছের বিষ হুলে, আর মানুষের বিষ থাকে মনে। তাই সতর্ক থেকো। সত্যকে প্রমাণ করতে কোনো জেদের প্রয়োজন নেই, কারণ সময় এলে সত্য নিজে নিজেই প্রমাণিত হয়। দুর্বল মানুষ তখনই থেমে যায় যখন ক্লান্ত হয়, কিন্তু বিজয়ী তখন থামে যখন সে জিতে যায়। নিজের জন্য নয়, তাদের জন্য সফল হও যারা চায় তুমি ব্যর্থ হও। তোমার বড় স্বপ্ন ছোট মনের লোকেদের সঙ্গে ভাগ করো না, কারণ তাদের সেই যোগ্যতা থাকে না যা তোমার স্বপ্নকে বুঝতে পারে। একটা কথা মনে রেখো, সংগ্রামে মানুষ একা থাকে, সেই সময় কেউ পাশে থাকে না। কিন্তু সাফল্যে সে কখনো একা থাকে না, সারা পৃথিবী তখন তার পাশে হাঁটতে চায়। শুধু নিজের ওপর বিশ্বাস রেখো এবং মনে রেখো, যদি সঠিক সিদ্ধান্ত নিয়েছো, তাহলে একাকিত্ব অনুভব হবেই। যারা বলে ভিড়ের সঙ্গে হাঁটলে সঙ্গী মেলে, তারা ভুল বলে না। কিন্তু আলাদা পরিচয় তৈরি করতে চাইলে তোমাকে ভিড় থেকে আলাদা হয়ে এমন কিছু করতে হবে যা তোমার পরিচয় গড়ে তোলে।
যখন ঈশ্বর তোমাকে ভালোবাসেন, তিনি তোমার জন্য সবসময় সেই পথই বেছে নেন যা তোমার মঙ্গল আনে, এমনকি তখনও যখন তার জন্য তাকে তোমার জীবনের অনেক কাছের মানুষদেরও দূরে পাঠাতে হয়। যারা তোমার যোগ্য নয় তাদের সঙ্গে নিজের সমস্যাগুলো কখনো ভাগ করে নিও না, কারণ 80% মানুষ তোমার কষ্টের কোনো গুরুত্ব দেয় না, আর বাকি 20% মানুষ এতে খুশি হয় যে তোমার জীবনে এমন সমস্যাগুলো আছে। কেউ যদি তোমার মূল্য না বোঝে তাহলে হতাশ হবে না, কারণ পুরনো জিনিসের ব্যবসায়ী কখনো হীরের মূল্য বোঝে না। নীরবতা আর হাসি, এই দুইটি হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র। নীরবতা অনেক সমস্যার সমাধান, আর হাসি অনেক সমস্যার থেকে রক্ষা পাওয়ার পথ। কেউ হঠাৎ করে নিজেকে বদলে ফেলে না। জীবনে কিছু দুর্ঘটনা এমন হয় যা মানুষকে বদলে দিতে বাধ্য করে। জীবন একবারই মেলে, এটা ভুল কথা। একবার শুধু মৃত্যু হয়, জীবন তো প্রতিদিন নতুনভাবে শুরু হয়। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও। এমন ছোট ছোট কথা শুধুই ছোট মনের মানুষেরাই বলে। মানুষ বলে, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সে একদিন তোমার কাছে ফিরে আসবেই। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই ভালোবাসতো তাহলে ছেড়ে যেতই বা কেন? কেউ যদি তোমাকে ছেড়ে যায়, চিন্তা করো না, কারণ অনেক সময় ভুল মানুষদের সরে যেতে হয় যাতে ঠিক মানুষরা জীবনে আসতে পারে। যে ব্যক্তি তোমার কথার মূল্য বোঝে না তার সামনে চুপ থাকাই শ্রেয়। সাফল্যের পথে রোদ তাই আসল সহায়, কারণ যদি ছায়া থাকতো আমরা হয়তো অনেক আগেই ঘুমিয়ে পড়তাম। বিশ্বাস এক বিশাল পুঁজি। নিজের ওপর রাখলে তা শক্তি, আর অন্যের ওপর রাখলে দুর্বলতা হয়ে দাঁড়ায়। যে ব্যক্তির সামনে তুমি সব সময় মাথা নিচু করে থাকো সে কখনো তোমার মূল্য বুঝবে না। দুর্বল শত্রু সবচেয়ে বিপজ্জনক, কারণ সে এমন এক সময় আঘাত করে যখন তুমি কল্পনাও করো না। জীবন প্রায় নতুন সম্পর্কের আবির্ভাবে পুরনো সম্পর্ক ভেঙে দেয়। সম্পর্কের কদরও টাকার মতো, অর্জন কঠিন, হারানো সহজ। কারো হৃদয়ের যন্ত্রণা বুঝতে চাইলে তার চোখের দিকে তাকাও, কারণ যন্ত্রণা মুখে লুকানো গেলেও চোখে লুকানো যায় না। ভালোবাসা শুধু নিজের কাজ আর ঈশ্বরের সঙ্গে করো, কারণ এই দুই কখনো প্রতারণা করে না। সম্পর্ককে কখনোই নিজের স্বার্থে ব্যবহার করো না, কারণ ভালো মানুষ বারবার জীবনে আসে না। ভদ্রতা শিখতে চাইলে পায়ের কাছে শিখো, সে যখনই চলে মাথা নিচু করেই চলে। কারো ভুলে রাগ করার আগে নিজের 10টা ভুল মনে করে নিও। পড়ো, লেখো, লড়ো, হাসো, যাই করো, কিন্তু যে স্বপ্ন দেখেছো তা যে কোনো মূল্যে পূর্ণ করো। এই যুগে কাউকে বোঝাতে যেও না যে তুমি ভিতর থেকে ভেঙে পড়েছ, কারণ লোকেরা ভাঙা বাড়ির ইট পর্যন্ত তুলে নিয়ে যায়। আসলে সেই মানুষই জীবনের খেলা বোঝে যে যাত্রার ধুলোকেই রঙিন গুলাল ভাবে। হৃদয়ে যাদের সত্যতা আছে তারা হয়তো জীবনে একা থেকে যায়, কিন্তু এমন মানুষদের পাশে ঈশ্বর সবসময় থাকেন। অন্যের করা উপকার কখনো ভুলো না, আর নিজের করা উপকার কখনো মনে রেখো না। এটাই মহান মানুষের পরিচয়। জীবনে কাউকে তুচ্ছ ভেবো না, কারণ বন্ধ ঘড়িটাও দিনে দুবার সঠিক সময় দেখায়। যদি এখনো তোমার নিজের পরিচয় নিজেকেই দিতে হয়, বুঝে নিও সাফল্য এখনো দূরে। অনেক সময় সম্পর্কের মূল্য বোঝায় তারাই যাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই। যেখানে তোমার প্রয়োজন নেই সেখান থেকে নীরবে সরে যাওয়াই বুদ্ধিমানের কাজ। যদি তুমি নিজের কাজে ব্যস্ত থাকো আর কারো সঙ্গে কথা বলতে না পারো, মানুষ বলবে তুমি অহংকারী। তুমি নিজের কাজ করে যাও, সময়ই একদিন তাদের সবকিছু বোঝাবে। পরীক্ষা সবসময় একা হয়, কিন্তু ফলাফল সবার সামনে আসে। তাই জীবনে কোনো কাজ করার আগে তার পরিণতি নিয়ে ভাবা জরুরি। যে শুধু প্রয়োজনের সময় তোমাকে মনে রাখে তার কাজ অবশ্যই করো, কারণ সে অন্ধকারে আলো খোঁজে, আর সেই আলো তুমি। জীবনের হাত নেই, কিন্তু সে এমন চড় মারতে পারে যা সারা জীবন মনে থাকে। চোখ যত ছোটই হোক,
তাদের শক্তি থাকে পুরো আকাশকে দেখার। পথ জানতে চাইতে কখনো লজ্জা করো না। কে জানে গন্তব্যের পথ সেখান দিয়েই যায় যেটা তুমি জানোই না। সময়ের সঙ্গে চলা জরুরি নয়, সত্যের সঙ্গে চলো, একদিন সময়ও তোমার সঙ্গে চলবে। সম্পর্ক পালন করতে বুদ্ধি নয়, হৃদয়ের পবিত্রতা থাকা দরকার। সত্য বলো, স্পষ্ট বলো, সামনে বলো। যে তোমার হবে সে বুঝবে, আর যে নয় সে সরে যাবে। যার স্বভাবই বারবার বদলানোর, সে কখনো কারু হতে পারে না, তা সে সময় হোক বা মানুষ। একা থাকা কঠিন, কিন্তু কঠিন পথই সবচেয়ে মহান হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, যারা তোমার সঠিক কথারও ভুল মানে করে তাদের কাছে ব্যাখ্যা দিতে গিয়ে সময় নষ্ট করো না। একদিন অভিযোগ থাকবে সময়ের প্রতি নয়, বরং নিজের প্রতি। কারণ জীবনের সৌন্দর্য তোমার সামনে ছিল, অথচ তুমি সংসারের জটিলতাই ব্যস্ত রয়ে গেলে। একবার ক্ষমা করে ভালো মানুষ হয়ে যাও, কিন্তু সেই একই মানুষটির ওপর আবার বিশ্বাস করো না, যেন বোকা না হয়ে যাও। আপন তো সেগুলোই যারা তোমার যন্ত্রণা অনুভব করে, কারণ খোঁজ খবর তো রাস্তায় চলতে থাকা লোকেরাও জিজ্ঞেস করে। পরিশ্রমের ফল আর সমস্যার সমাধান দুটোই দেরিতে হলেও একদিন ঠিকই আসে। তুমি যদি অন্যের ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ভেঙে যাওয়া জিনিসই সবচেয়ে বেশি কষ্ট দেয়, যেমন বিশ্বাস, মন, ঘুম, আর সবচেয়ে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। সহায়তা চাইতে সবাই আসে, কিন্তু যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন কাউকেই পাশে দেখা যায় না। শ্রীকৃষ্ণ বলেন, ভালো কর্ম করো এবং ভুলে যাও, ঠিক সময়ে তার ফল নিশ্চিতভাবে আসবে। জীবনে যদি আঘাত না খেতে চাও, তাহলে একা থাকা শিখে নাও। মানুষ তখনই একা থাকা শিখে ফেলে যখন বুঝে যায় যে তাকে আর কেউ সহযাত্রী হিসেবে নেই। একা থাকা, একা কাঁদা, এই অভ্যেসই অনেক সময় মানুষকে ভিতর থেকে অনেক শক্তিশালী করে তোলে। যদি পারো তবে একা থাকা শিখে নাও, কারণ যার উপর তুমি সবচেয়ে বেশি নির্ভর করবে সেও একদিন তোমায় সবচেয়ে বেশি আঘাত দেবে। একা হাঁটা শিখে নাও, কারণ সঙ্গে থাকা মানুষ আজ থাকলেও কালা নাও থাকতে পারে। একা থাকার মধ্যেও এক অন্যরকম শান্তি আছে, না কারো আসার আনন্দ, না কারো চলে যাওয়ার কষ্ট। তুমি একা উপার্জন করো আর পুরো পরিবার খায়, তাই অভিযোগ না করে ঈশ্বরকে ধন্যবাদ দাও যে এমন একটি মহৎ কাজে তিনি তোমাকে বেছে নিয়েছেন। মানুষের প্রকৃত চরিত্র তখনই প্রকাশ পায় যখন সে আপনজনদের কাছ থেকে আঘাত পায়। সম্পর্কগুলোর মূল্য যদি দিতে হয়, তা সময় থাকতেই দাও, না হলে পরে শুকনো গাছে জল দিলেও সবুজের আশা করা বৃথা। মেনে নিও, কারোর ওপর বেশিক্ষণ রাগ রাখা উচিত নয়, কিন্তু যদি সেই মানুষটি তোমার প্রয়োজনই না অনুভব করে, তবে জোর করে সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানে নেই। কেবল প্রতারণাই প্রতারণা নয়, বরং কারো সঙ্গে নিজের ভেতরের অনুভূতি মিশিয়ে মিথ্যে ভালোবাসার অভিনয় করাটাই বড় প্রতারণা। যারা তোমার নিন্দা করে তাদের করতে দাও, কারণ এই ধরনের ছোট কাজ কেবল ছোট মনোবৃত্তির মানুষরাই করে। আমার ভুল হলে আমাকে বলো, অন্যকে নয়, কারণ সংশোধন তো আমাকেই করতে হবে, অন্যকে নয়। কিছু মানুষ বলে নারীর কোনো নিজস্ব ঘর থাকে না, কিন্তু বাস্তব সত্য হলো নারীর ছাড়াই কোনো ঘর হয় না। ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয়, যেমন মন, ঘুম, বিশ্বাস, আর সব থেকে বেশি আশা। আশা পূরণ না হলে রাগ বাড়ে, আর পূরণ হলে লোভ বাড়ে। তাই জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকাই শ্রেষ্ঠ। বুদ্ধিমান সে নয় যে কেবল কথা বলতে জানে, আসল বুদ্ধিমান সে যে জানে কোথায় নীরব থাকতে হয়। ব্লেডের ধার যেমন ধারালো হলেও গাছ কাটতে পারে না, তেমনি কুঠার যেমন শক্তিশালী হলেও চুল কাটতে পারে না। এক একটি জিনিসের নিজ নিজ ক্ষমতা অনুযায়ী তার ব্যবহারই শ্রেষ্ঠ হয়। তাই নিজেকে কখনো কারো সঙ্গে তুলনা করো না। বাড়ি বদলালেও, সময় বদলালেও সমস্যা নেই, কিন্তু সবচেয়ে কষ্ট তখনই হয় যখন কোনো আপনজন বদলে যায়। কখনো তার মন রাখতে চাইলাম, কখনো তার, এই দ্বন্দ্বে ভুলে গেলাম নিজের মনটা কোথায় রাখলাম।
খুব দূর পর্যন্ত যেতে হয় কেবল এই বুঝতে যে আসলে কাছের মানুষ কে। কারো অভ্যেসে পড়তে সময় লাগে না, কিন্তু সেই অভ্যেস ভুলতে গিয়ে গোটা জীবন কেটে যায়। একজন নিরক্ষর মানুষ যদি অনুভব বুঝতে পারে, তবে সেই মানুষই সবচেয়ে শিক্ষিত হয়। জীবনে যা করতে চাও করো, তবে একটা অনুরোধ, কারো সঙ্গে অসম্পূর্ণ প্রেম করো না। আমি সময়কে জিজ্ঞাসা করলাম, এই যুগে মানুষের সবচেয়ে বড় শত্রু কে? সময় হেসে বলল, মানুষের নিজের ভালোবাসা। জীবনের সেই সম্পর্কই আসল, যে পেছনেও সম্মান দেয়। তুমি যদি অন্যদের জন্য ভালো চাও, ঠিক সেই ভালোই তোমার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনজন তো সেই যারা আমাদের কষ্ট অনুভব করে, না হলে খোঁজ খবর তো রাস্তায় হাঁটতে হাঁটতেই অনেকে নেয়। মানুষের নয়, তার ভালো ব্যবহারের দাম হয়। কেউ এক মুহূর্তেই মন জয় করে নেয়, আর কেউ বছরের পর বছর থেকেও করতে পারে না। গিরগিটি পরিবেশ দেখে রং বদলায়, আর মানুষ সুযোগ দেখে। এই পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান সেই মানুষ যার কাছে খাবার সঙ্গে ক্ষুধা আছে, বিছানার সঙ্গে ঘুম আছে, আর অর্থের সঙ্গে ধর্ম আছে। সেই মানুষ থেকে সব সময় দূরে থাকো যিনি নিজের ভুল স্বীকার করতে জানেন না। বুঝে না নিয়ে কারোর প্রতি পছন্দ তৈরি করো না, আর বুঝে না নিয়ে কারো কাছ থেকে সরে যেও না। কারণ ভালোবাসা মনের মধ্যে হয়, কথায় নয়। আর রাগ কথায় হয়, কিন্তু মনের মধ্যে নয়। মানুষ বড় হলে তার শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে মা বাবাকে, সন্তান হলে ভাই বোনকে, ধনী হলে দারিদ্রকে। আর যখন বয়স্ক হয়, তখন এইসব ভুলে যাওয়া স্মৃতিগুলো মনে পড়ে আর চোখে জল আসে। খিচুড়ি যদি হাঁড়িতে রান্না হয়, তবে অসুস্থ মানুষ সুস্থ হয়ে ওঠে। কিন্তু সেই খিচুড়ি যদি মাথায় রান্না হয়, তবে মানুষ নিজেই অসুস্থ হয়ে পড়ে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে এতটুকুনি। আশা করি এই কথাগুলোর মধ্যে থেকে তোমরা অনেক কিছু শেখার মতো পেয়েছো। আবার দেখা হবে এক নতুন ভিডিওতে। তার আগে পর্যন্ত ধন্যবাদ। ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতায় বলেন, মনকে স্থির না করলে না তো কেউ সাফল্য লাভ করতে পারে, আর নাই পরমাত্মাকে উপলব্ধি করতে পারে। শ্রীমদ্ ভগবত গীতার ৬ষ্ঠ অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, হে প্রভু, যেমন বায়ুকে বশে আনা দুঃসাধ্য, তেমনি এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করাও আমার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয়। বন্ধুদের বলি, এই প্রশ্ন করছেন সেই অর্জুন যিনি স্বর্গের অপ্সরার প্রলোভনকে এই বলে ফিরিয়ে দিয়েছিলেন, আপনি তো মাতৃতুল্য। যদি সেই অর্জুন এই প্রশ্ন করেন, তাহলে আমাদের মতো সাধারণ সাধকদের অবস্থান কতখানি? অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ চঞ্চল ও মত্ত মনকে বশে আনার 2টি উপায় বলেছেন। ভগবান বলেন, হে অর্জুন, এই অস্থির মনকে নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হল অভ্যাস। অভ্যাস অর্থাৎ কোনো কর্মকে বারবার পুনরাবৃত্তি করে যাওয়া। মন যদি বিষয় ভোগের দিকে ছুটে যায়, তবে তাকে বারবার নিজের মধ্যে ফিরিয়ে আনতে হবে, তাকে স্থির করতেই হবে। সহজ ভাষায় বললে, অভ্যাস মানে হলো একটানা নিরন্তর ক্লান্তিহীনভাবে কোনো কার্য করে যাওয়া। যেমন নাম জপ, ধ্যান, কীর্তন, এই সবই তো এক একটি অভ্যাস। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সংসারের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারে, সেই ব্যক্তি অনবরত অভ্যাসের মাধ্যমে নিজের মনকে বশে আনতে সক্ষম হয়। এরপর দ্বিতীয় উপায়ের কথা বললেন ভগবান, বৈরাগ্য। কিন্তু বন্ধুরা, এখানে বৈরাগ্যের অর্থ এই নয় যে গেরুয়া বস্ত্র পরে অরণ্যে চলে যেতে হবে। এখানে বৈরাগ্য মানে হলো আসক্তির অনুপস্থিতি, চিত্তের অচঞ্চলতা এবং নিরাসক্তভাবে জীবনযাপন করার মানসিকতা। সহজ ভাষায় বললে, বৈরাগ্য মানে হলো মনের ক্লান্তি। যখন মন আর সংসারে কোনো আনন্দ পায় না, তখন নিজেই শান্ত হয়ে যায়। অনেক সাধকের অভিজ্ঞতায় দেখা যায়, যেই মন এক সময় এক মুহূর্ত স্থির থাকতে পারত না,
সেই মন এখন ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে। এই উপায় সর্বত্র ও সর্বকালেই কার্যকর হয়, দেশে হোক বা বিদেশে, অশিক্ষিত হোক বা বিদ্বান, আপনি নিজেই পরীক্ষা করে দেখুন। বন্ধুরা, জ্ঞানীরা এ কথাও বলেছেন, করতে করতে অভ্যাসে জড়বুদ্ধিও হয়ে যায় সুজ্ঞানী। একটানা জল পড়তে থাকলে দড়ির মতো সূক্ষ্ম ধারা শিলার ওপরও চিহ্ন ফেলে যায়। তবে মনে রাখতে হবে, অভ্যাস ও বৈরাগ্য এই দুই উপায় কেবল তখনই কার্যকর হয় যখন সাধক নিজের লক্ষ্যে স্থির ও দৃঢ় থাকে। কারণ মন ও ইন্দ্রিয় অনেক শক্তিশালী, এরা অভিজ্ঞ সাধককেও টেনে নিয়ে যায় ভোগের দিকে। অনেক সাধক পরিশ্রম করেও বারংবার ইন্দ্রিয়ের দ্বারা পরাজিত হন। এমনকি যদি কোনো সাধকও বিষয় ভোগের চিন্তায় মগ্ন হয়ে পড়েন, তবে তার চরিত্রের পতন ঘটে। তাই ভগবান নির্দেশ দিয়েছেন, মন ও ইন্দ্রিয় সমূহ সহ আমার প্রতি পূর্ণভাবে সমর্পিত হও। বন্ধুরা, তখন ছিল ত্রেতা যুগ। পৃথিবীতে ধীরে ধীরে ধর্মের অবনতি ঘটছিল। ঋষিদের তপস্যায় বাধা আসতে শুরু করেছিল। মানুষের মন ছুটে বেড়াচ্ছিল বিপথে। কাম, ক্রোধ, লোভ, মোহ ও অহংকারে বিভ্রান্ত হয়ে মানুষ হয়ে উঠেছিল অসংযমী। এমন এক সময় হিমালয়ের গুহায় এক মহান তপস্বী মহর্ষি বশিষ্ঠ তার শিষ্যদের সঙ্গে বাস করতেন। তার একটি প্রিয় শিষ্য ছিল সুদীপ। সুদীপ ছিল অত্যন্ত মেধাবী, উজ্জ্বল ও ধর্মনিষ্ঠ, কিন্তু তার মধ্যে ছিল একটি বড় দোষ, তার চঞ্চল মন। ধ্যান করতে করতেই সে অস্থির হয়ে যেত। বারবার চিন্তার ঢেউ তাকে সেই জায়গাতেই নিয়ে যেত। সে নিজেও এই দুর্বলতাকে বুঝত এবং তার জন্য মন খারাপ করত। একদিন সুধীপাচার্য বশিষ্ঠকে বলল, গুরুদেব, আমার মন কখনোই শান্ত থাকে না। আমি ধ্যান করি, কিন্তু চিন্তারা দৌড়াতে থাকে। কখনো অতীতের স্মৃতি, কখনো ভবিষ্যতের চিন্তা, কখনো মোহ, কখনো রাগ। আমার মনে হয় আমি কোনো দিনও প্রকৃত যোগী হতে পারবো না। বশিষ্ঠ মৃদু হেসে বললেন, বৎস, এই মন স্বভাবতই চঞ্চল। একে নিয়ন্ত্রণ করা সহজ নয়, কিন্তু এমনও নয় যে এটি নিয়ন্ত্রণ করা যায় না। হে বৎস, আমি তোমাকে একটি গল্প বলি। এই গল্প স্বয়ং ভগবান শিবের এক অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত। মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো। এই কাহিনী মন দিয়ে শুনলে তোমার সমস্ত দুঃখ ও সংশয় দূর হয়ে যাবে এবং সামান্য পরিশ্রমেই তুমি তোমার মনকে শান্ত করতে সক্ষম হবে। গল্প শুরু করে মহর্ষি বশিষ্ঠ বললেন, প্রাচীনকালে রূপবর্ণ নামে এক ধর্মপরায়ণ সম্রাট ছিলেন। তিনি বহু যজ্ঞ করেছিলেন, প্রজার রক্ষা করেছিলেন এবং ধর্মের পথ অনুসরণ করেছিলেন। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মনে মৃত্যু ভয়ে জন্ম নিল। তার মনে হতে লাগলো, এই জীবন তো নশ্বর, শেষ সময়ে তিনি একা ও অসহায় হয়ে পড়বেন। এই চিন্তা তাকে বারবার অস্থির করত। তার মন একদম অশান্ত হয়ে উঠেছিল। তিনি সারাক্ষণ অস্থির হয়ে থাকতেন। বন্ধুরা, মৃত্যু নিয়ে ভয় কাকে লাগে না? আমরাও আমাদের জীবনের সঙ্গে এই অবস্থার তুলনা করে দেখতে পারি, এবং এই ভয় ও উদ্বেগই রূপবর্ণ রাজাকেও পীড়িত করছিল। রাজা বহু পণ্ডিত, তান্ত্রিক এবং যোগীর শরণাপন্ন হলেন। জিজ্ঞাসা করলেন, কিভাবে মন শান্ত হবে, কিভাবে মৃত্যু ভয় দূর হবে? কিন্তু তেমন কোনো আশ্বস্তকারী উত্তর তিনি পেলেন না। অবশেষে এক যোগী তাকে বললেন, রাজন, যদি আপনি সত্যিই শান্তি চান, তবে মহামণি কপিলের কাছে যান। তিনি তপস্যায় লিপ্ত আছেন এবং আত্মজ্ঞান প্রাপ্ত মহাপুরুষ। তিনি আপনাকে এই ভয়টাকে মুক্তি দিতে পারেন। বন্ধুরা, যখন মন অশান্ত হয়ে যায়, তখন নানা দ্বন্দ্ব মনে চলতে থাকে। যেমন মহাভারতের যুদ্ধকালে অর্জুনের মনেও দ্বন্দ্ব শুরু হয়েছিল। সে বুঝতে পারছিল না, আমি কি করব, কিভাবে নিজের হাতে নিজের কুলের বিনাশ ঘটাবো। তখনই শ্রীকৃষ্ণ তাকে গীতার পরম জ্ঞান প্রদান করে তার সকল দ্বিধা সংশয় দূর করেছিলেন। এই একই দ্বিধা, ভয় ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন রাজা রূপবর্ণ। তিনি তার রাজসিংহাসন পুত্রকে প্রদান করে কপিল মুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন। তিনি গভীর বন, পর্বত
নদী পার হয়ে তপবনে পৌঁছলেন। সেখানে কপিলমুনি ধ্যানে নিমগ্ন ছিলেন। কপিলমুনির দেহে ছিল কেবল বৃক্ষের ছাল, চুল ছিল এলোমেলো এবং মুখে ছিল এক অপূর্ব দীপ্তি। রাজা কপিলমুনির চরণে প্রণাম করলেন। কপিলমুনি বললেন, বলুন রাজন, আজ কি উদ্দেশ্যে আপনি আমাদের কুটিরে এসেছেন? রাজা রূপবর্ণ বললেন, হে মুনিবর, আমি জীবনের নশ্বরতা নিয়ে খুব দুঃখিত। আমার মন একদম অশান্ত। আপনি আমাকে এমন জ্ঞান দিন যাতে আমি মৃত্যু এবং ভয় থেকে মুক্ত হতে পারি। কপিলমুনি বললেন, রাজন, মনের স্বভাবই চঞ্চল। যতক্ষণ তুমি মনকে বাহ্যিক বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট করে রাখবে, ততক্ষণ এটি কখনো শান্ত হবে না। রাজন, শান্তি বাইরে নয়, শান্তি তোমার অন্তরে লুকিয়ে আছে। তখন রাজা রূপবর্ণ বললেন, হে মুনিবর, এই দ্বিধার সমাধানের জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি কৃপা করে আমাকে এই ভয়ের বন্ধন থেকে মুক্ত করুন। তখন কপিলমুনি বললেন, রাজন, এখন আমি তোমাকে ভগবান শিবের একটি প্রাচীন কাহিনী শোনাই। এই কাহিনী শ্রবণ করলেই তোমার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে যাবে এবং তুমি চিরতরে ভয় ও উদ্বেগ থেকে মুক্তি পাবে। কথা শুরু করে কপিলমুনি বললেন, একবার ভগবান শিব কৈলাসে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন। দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন, নাথ, আপনি সর্বদা ধ্যানে মগ্ন থাকেন কেন? এই সংসারে চিন্তা কি আপনাকে স্পর্শ করে না? ভগবান শিব হেসে বললেন, হে দেবী, এই সংসার তো মায়ার এক বিভ্রম জাল। মায়া থেকেই মন সৃষ্টি হয় এবং মন থেকেই জন্ম নেয় ইচ্ছা, ভয়, দ্বন্দ্ব ও ক্রোধ। যখন মন আমাদের নিয়ন্ত্রণে থাকে না, তখনই আমরা ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে পড়ি। পার্বতী আবার প্রশ্ন করলেন, হে নাথ, তাহলে কি মনকে নিয়ন্ত্রণে আনাই মুক্তি? শিব বললেন, হ্যাঁ দেবী, একবার আমিও মনকে জয় করার জন্য গভীর তপস্যায় রত হয়েছিলাম। তখন আমি উপলব্ধি করেছিলাম যে মনকে জোর করে নয়, বরং তাকে বোঝার মাধ্যমে, তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখে ধীরে ধীরে স্নেহে নিয়ন্ত্রণে আনতে হয়। ভগবান শিব বললেন, একবার আমি সংকল্প করলাম যে 1 বছর আমি সম্পূর্ণরূপে মৌন থাকব। কোনো কথা নয়, কোনো সংলাপ নয়। আমি কেবল আমার মনকে পর্যবেক্ষণ করলাম। চিন্তারা আসছে এবং চলে যাচ্ছে, আবেগ জাগছে, আবার মিলিয়ে যাচ্ছে, কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না। আমি কেবল একজন সত্যি সাক্ষীর মতো প্রত্যক্ষ করছিলাম। ধীরে ধীরে আমার অন্তরের অন্ধকার উন্মোচিত হতে লাগলো। আমি দেখলাম যে ক্রোধ, মোহ, কাম সবই মনেরই সৃষ্টি, ছায়ার মতো। যেমন সূর্যের আলোয় অন্ধকার থাকতে পারে না, তেমনি বোধের আলোয় মনের সমস্ত বিকার ধ্বংস হতে থাকে। শিব বললেন, যেদিন আমি সম্পূর্ণরূপে মৌন হলাম, সেদিন আমি নিজেকে উপলব্ধি করলাম। আমি না তো শরীর, না কোনো ভাবনা, না কোনো অহংকার। আমি কেবল চৈতন্য, আর সেই চৈতন্য থেকেই শান্তির উৎসার ঘটে। ভগবান শিবের কাহিনী শেষ করে কপিলমুনি রাজা রূপবর্ণকে বললেন, হে রাজন, শিবের এই মৌন সাধনা প্রমাণ করে যে মনকে জয় করার পথ কেবল ধ্যান, মৌনতা এবং সাক্ষীর অবস্থান। যখন তুমি তোমার অন্তরের ভাবনাগুলিকে আঁকড়ে ধরা বন্ধ করে দেবে, তখনই শান্তি তোমার স্বাভাবিক প্রকৃতি হয়ে উঠবে। রাজা জিজ্ঞেস করলেন, মুনিবর, কিন্তু আমি তো একটি রাজ্য চালাই। আমার কাছে প্রজার দায়িত্ব আছে, অনেক সিদ্ধান্ত নিতে হয়, কর্তব্য পালন করতে হয়। আমি এই রাজসিক জীবনের মধ্যে এটি কিভাবে সম্ভব করব? মুনি বললেন, হে রাজন, শান্তির অর্থ এই নয় যে তুমি তোমার সমস্ত দায়িত্ব ত্যাগ করো। শান্তির অর্থ হলো তুমি কর্ম করতে করতেই তোমার অন্তরে স্থিত থাকো। যেমন পদ্ম ফুল জলে থেকেও জলে ভেজে না, তেমনি তোমার মন কর্মের মধ্যে থেকেও অভ্যন্তরে মুক্ত ও অচঞ্চল থাকবে। কপিল মুনির চিন্তাধারায় রাজা রূপবর্ণ অত্যন্ত প্রভাবিত হলেন। তিনি মুনির চরণে প্রণাম করলেন এবং 1 বছর সেই আশ্রমেই থেকে গেলেন। তিনি মৌন সাধনা করতেন, ধ্যান করতেন। ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগলো। তার মনে চিন্তা আসতো, কিন্তু সে এখন সেগুলিকে কেবল দেখত, ধরা দিত না। একদিন তিনি ধ্যানে বসে একটি দিব্য অনুভূতির মধ্যে প্রবেশ করলেন। তার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেল। সে নিজে নিজেতে স্থিত হয়ে গেল। তার অন্তর থেকে এক দেবীয় আলো বেরিয়ে এলো। সে অনুভব করল সে কেবল আত্মা, বিশুদ্ধ, চিরন্তন ও শান্ত।
গুরু বশিষ্ঠ কাহিনী শেষ করলেন। শিষ্য সুদীপের চোখ দিয়ে অশ্রু ঝাড়তে লাগলো। সে বলল, গুরুদেব, এখন আমি বুঝেছি যে মনকে শান্ত করা কোনো যুদ্ধ নয়, এটা এক প্রেমপূর্ণ সাক্ষী হয়ে ওঠার যাত্রা। যখন আমি নিজেকে ভাবনার বাইরে দেখব, তখনই শান্তি নিজে থেকেই আমার অন্তরে আসবে। বশিষ্ঠ বললেন, বৎস, ধ্যান মানে কেবল চোখ বন্ধ করা নয়, এটা হলো এক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। যখন তুমি সংসারকে নয়, নিজেকে দেখতে শুরু করবে, তখনই তুমি নিজেই শিব হয়ে উঠবে। সুদীপ তপস্যা শুরু করলো। এখন সে ধ্যান করত, চিন্তা আসলেও তাদের চলে যেতে দিত। সে নিজেকে কেবল একজন সত্যি সাক্ষী হিসেবে দেখত। ধীরে ধীরে তার শক্তি অন্তর্মুখী হতে লাগলো। তার মুখে শান্তির দীপ্তি ছড়িয়ে পড়ল, তার বাক্য হয়ে উঠল মধুর, আর তার মন এক স্বচ্ছ আয়নার মতো নির্মল হয়ে উঠল। অবশেষে একদিন বশিষ্ঠ তাকে দীক্ষা দিলেন এবং বললেন, এখন তুমি নিজেকে জেনে গেছো, যাও এবং পৃথিবীকেও এই শিক্ষাই দাও, মনকে শান্ত করতে শেখো, কারণ এটাই হলো একমাত্র মুক্তির দ্বার। বন্ধুগণ, এই কাহিনী আমাদের শেখায় যে মনকে জোর করে নয়, ভালোবাসা দিয়ে সচেতনভাবে দেখে তবেই শান্ত করা যায়। যখন আমরা ভাবনাগুলিকে কেবল আসতে যেতে দিই এবং সেগুলিকে আঁকড়ে ধরা বন্ধ করি, তখন আমাদের অন্তর থেকেই শান্তির স্রোত প্রবাহিত হতে শুরু করে। শিব, কপিল মুনি এবং গুরু বশিষ্ঠ আমাদের সেই পথই দেখিয়েছেন যে শান্তি বাইরের কোনো বস্তুতে নেই, তা আমাদের নিজের অন্তরের গভীরে লুকিয়ে আছে। বন্ধুগণ, মৌনই হচ্ছে বন্ধন এবং মোক্ষের মূল কারণ। এই মৌনই আমাদের জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত করে চলেছে। সংসারের সমস্ত ইন্দ্রজালের কেন্দ্রবিন্দু এই মৌনই। যতক্ষণ না মন থেকে কল্পনার প্রবাহ বন্ধ হয়, ততক্ষণ মোক্ষ সম্ভব নয়। আমাদের এই শরীর, মূল প্রকৃতি, 5টি মহাভূত মন, বুদ্ধি, অহংকার প্রভৃতি 24টি উপাদানে গঠিত। মন 5 মহাভূতের থেকেই উদ্ভূত হয়, কিন্তু নিজে কোনো মূল কারণ নয়, তাই একে বিকৃতি বলা হয়। এটি ইন্দ্রিয়গুলির উপর রাজত্ব করে। মন না থাকলে ইন্দ্রিয়গুলি কখনো কোনো বস্তুতে আসক্ত হতে পারে না। আমাদের মনই ইন্দ্রিয়গুলিকে কার্য সম্পাদনে বাধ্য করে। রাজা পরীক্ষিতকে বোঝাতে গিয়ে পরমহংস সুপদেবজি মহারাজ বলেছিলেন, কখনো মনকে বন্ধু ভাবা উচিত নয়। যেমন এক চতুর শিকারী ধৃত পশুর উপর কখনো ভরসা করে না, তেমনি এক যোগীরও উচিত নয় যে সে নিজের মনে ভরসা করুক, কারণ এই মনই কাম, ক্রোধ প্রভৃতি শত্রুদের আক্রমণ করতে সুযোগ দিয়ে যোগীর সাধনাকে ধ্বংস করে দিতে পারে। তাই মনকেই বলা হয়েছে মোক্ষ এবং বন্ধনের মূল কারণ। মন মিথ্যা হলেও সেটি আত্মস্বরূপকে আচ্ছন্ন করে রাখে। কেবল ভগবান এবং গুরুর উপাসনার মাধ্যমে এই মনকে পরাস্ত করা যায়। মানুষের সুখ বা দুঃখের কারণ সে নিজে নয়, কোনো দেবতাও নয়, এমনকি এই শরীরও নয়। এর মূল কারণ একমাত্র মন। মনই গোটা জগতের চক্রকে চালনা করে। এটাই ইন্দ্রিয়গুলিকে বিষয়গুলির সঙ্গে সংযুক্ত করে এবং চেতনার বিভিন্ন বৃত্তির সৃষ্টি করে। যদিও আত্মা সম্পূর্ণ নিষ্ক্রিয়, তবু মনই সমস্ত কর্মের কেন্দ্রবিন্দু। যখন জীব এই মনকে গ্রহণ করে এবং তার মাধ্যমেই বস্তুভোগে লিপ্ত হয়, তখন কর্মফলের সঙ্গে আসক্তি জন্মায়, আর সে আসক্তি তাকে বেঁধে ফেলে। মহোপনিষদের মতে বন্ধন এবং মোক্ষের মাত্র 2টি কারণ রয়েছে, মমতা এবং মমতা শূন্যতা। আমি ব্রহ্ম নই এই সংকল্প দৃঢ় হলে মন বন্ধনে পড়ে, আর সবই কিছুই ব্রহ্ম এই দৃঢ় ভাবনায় মন মুক্ত হয়ে যায়। মন সর্বত্র গমন করতে পারে, এমন সব স্থানে পৌঁছে যায় যেখানে ইন্দ্রিয়গুলি যেতে পারে না, এমনকি ইন্দ্রিয় বিষয়গুলিও যেখানে অগ্রসর হতে অক্ষম। কিন্তু মন যেহেতু মায়িক, তাই এটি পরম তত্ত্বকে জানতে অক্ষম। বন্ধুগণ, উপনিষদে মনকে 2 প্রকার বলা হয়েছে, একটি শুদ্ধ মন এবং অপরটি অশুদ্ধ মন। যে মনে কামনা থাকে, অর্থাৎ যে মনে বস্তু ভোগের ভাবনা জন্মায়, সেটি অশুদ্ধ মন, আর যে মনে কোনো কামনা থাকে না, সেটি শুদ্ধ মন। কামনাযুক্ত মনে বন্ধনের কারণ, আর কামনা শূন্য মনে মোক্ষের কারণ।
যে মন বস্তু থেকে মুক্ত, যার মধ্যে ইন্দ্রিয় বিষয়ের প্রতি কোনো আকর্ষণ নেই, সেই মন হৃদয়ে লীন হয়ে যায়। একেই বলা হয় জ্ঞান, একেই বলা হয় মোক্ষ। বন্ধুগণ, ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেন, যদি তুমি মনকে বশে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। তাই তুমি মন এবং ইন্দ্রিয় সহ আমাকে বশ করো, আমার ভক্ত হও, আমার প্রতি মনোনিবেশ করো, আমাকে পূজা করো এবং আমাকে প্রণাম করো, তাহলেই তুমি আমাকে লাভ করবে। জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় বন্ধুগণ, মানব জীবনের প্রতিটি মুহূর্তে আমরা নানা রকম সমস্যার সম্মুখীন হই। কখনো দুঃখ, কখনো ভয়, কখনো ব্যর্থতা বা হতাশা আমাদের ঘিরে ধরে। অনেকেই ভাবে এসব সমস্যার সমাধান কোথায়। আসলে তার উত্তর লুকিয়ে আছে আমাদের প্রাচীনতম আধ্যাত্মিক গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতায়। গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের বাস্তব পাঠশালা। এখানে এমন সব গভীর সত্য ও জ্ঞান লুকিয়ে আছে যা বুঝে নিতে পারলে মানুষ জীবনের প্রতিটি বাধা অতিক্রম করতে সক্ষম হয়। গীতার প্রকৃত অর্থ যার হৃদয়ে পৌঁছে যায়, সে শিখে যায় কিভাবে জীবনের সঙ্গে লড়াই করতে হয়, কিভাবে প্রতিটি সংকটকে জয় করতে হয়, আর কিভাবে নিজের লক্ষ্য পূরণের পথে দৃঢ়ভাবে এগিয়ে যেতে হয়। কিন্তু বাস্তবে দেখা যায় অনেকেই গীতা পড়েন, কিন্তু তার প্রকৃত মর্ম, তার গভীর দর্শন খুব কম মানুষই উপলব্ধি করতে পারেন। তাই আজ আমরা গীতার সেই অমূল্য 15টি উপদেশ নিয়ে আলোচনা করব, যা সত্যিই জীবনকে নতুন আলো দেখাতে সক্ষম। প্রিয়গণ, যদি আপনিও চান যে জীবনের অন্ধকার পথ আলোকিত হোক, প্রতিটি সমস্যার সমাধান আপনার হাতে আসুক, তবে এই গীতার উপদেশগুলো মনোযোগ দিয়ে শুনুন এবং হৃদয়ে ধারণ করুন। এগুলো আপনার জীবনের প্রতিটি সিদ্ধান্তকে সহজ করে তুলবে, প্রতিটি দুঃখকে হালকা করবে আর আপনাকে দেবে ভেতরের শান্তি ও শক্তি। এমনই অমূল্য জ্ঞান ও আধ্যাত্মিক আলো নিয়েই আমাদের এই চ্যানেল মেসেজ অব ধর্ম। এখানে প্রতিদিন আমরা শেয়ার করি গীতার বাণী, শাস্ত্রের শিক্ষা আর সেই সঙ্গে জীবনের বাস্তব অভিজ্ঞতা। যদি সত্যিই চান আপনার জীবনকে সুন্দর ও শান্তিময় করে তুলতে, তবে আজই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিটি দিন হবে গীতার আলোয় আলোকিত, আর জীবনের প্রতিটি বাঁক হবে আরো সহজ, আরো শক্তিশালী। শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম উপদেশ হচ্ছে, জীবনে কাউকে এত গভীরভাবে আঁকড়ে ধরো না যে তোমার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা সব তার উপর নির্ভরশীল হয়ে পড়ে। কারণ যখন তুমি কারোর সঙ্গে অত্যন্ত গভীর সম্পর্ক গড়ে তোলো, তখন ধীরে ধীরে নিজের জীবন ভুলে গিয়ে শুধু তার জন্য বাঁচতে শুরু করো। তোমার সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা সবকিছুই তার হাতে বন্দী হয়ে যায়। কিন্তু মনে রেখো, অতিরিক্ত গভীর সম্পর্কের ফল কেবল যন্ত্রণা ছাড়া আর কিছুই নয়। একটু ভেবে দেখো, তোমার জীবনের সব দুঃখ বেদনা কোথা থেকে আসে? সেখান থেকেই আসে যেখানে তোমার মনের সবচেয়ে গভীর আসক্তি জড়িয়ে থাকে। একটি কাহিনী আছে। এক রাজ্যের দরবারে ছিলেন এক অনন্য প্রতিভাধর গায়ক, যার নাম ছিল ঘনানন্দ। তার কণ্ঠের মোহময়তায় মানুষ বিমোহিত হয়ে যেত। কিন্তু সে রাজদরবারে কর্মরত এক নর্তকীর প্রেমে গভীরভাবে পড়েছিল। সে এমনভাবে তাকে ভালোবেসে ফেলল যে মনে মনে প্রতিজ্ঞা করল, এখন থেকে আমি আর কারো জন্য গান গাইব না, শুধু আমার প্রেমিকার জন্যই গাইব। সে চাইলে গাইব, নইলে আর নয়। একদিন রাজা শুনলেন যে দূর দেশ থেকে তার দরবারে কিছু বিশেষ অতিথি আসছেন। তাই তিনি ঘনানন্দকে আদেশ দিলেন অতিথিদের সামনে গান পরিবেশন করতে। কিন্তু ঘনানন্দ বলল, মহারাজ, আমি এখন আর অন্যের জন্য গান গাই না, আমি শুধু আমার প্রেমিকার জন্য গান করি।
রাজা এই কথা শুনে অবাক হলেন। তিনি খোঁজ নিয়ে জানিলেন তার প্রেমিকা আর কেউ নন, রাজদরবারের সেই নর্তকী। তখন রাজা নর্তকীকে বললেন, তোমার প্রেমিককে বলো তাকে অবশ্যই অতিথিদের সামনে গান গাইতে হবে। প্রেমিকার আবদারে ঘনানন্দ রাজি হলো। অতিথিদের সামনে সে গানও পরিবেশন করলো। কিন্তু অতিথিরা চলে গেলে রাজা মনে মনে ভাবলেন, ঘনানন্দ আমার আদেশ অমান্য করেছে, অথচ তার প্রেমিকার কথা শুনেছে। যে রাজাজ্ঞা মানে না তার এই রাজ্যে কোনো স্থান নেই। সঙ্গে সঙ্গে তিনি নির্দেশ দিলেন ঘনানন্দকে রাজ্য থেকে বহিষ্কার করার জন্য। ঘনানন্দ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তার প্রেমিকার কাছে গিয়ে বলল, চলো আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে যাই। আমি শুধু তোমার জন্য গান গেয়েছি, অথচ আমাকে রাজ্য থেকে বহিষ্কার করা হয়েছে। তখন সেই নর্তকী নির্মমভাবে বলল, আমি কেন যাব? রাজা তো আমার প্রতি খুব সন্তুষ্ট। আমার যা কিছু প্রয়োজন সব এখানে পাচ্ছি। শাস্তি তো তোমাকে দেওয়া হয়েছে, তাই তোমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। ঘনানন্দ ব্যথায় ভেঙে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি সবকিছু করেছি তোমার জন্য। কিন্তু নর্তকী স্পষ্টভাবে জানিয়ে দিল, এটা তোমার ব্যাপার, তুমি ভালোবেসেছো, সেটা তোমার সিদ্ধান্ত। আমি এখানেই থাকবো, তোমার সঙ্গে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই নির্মম কথাগুলো শুনে ঘনানন্দের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সবকিছু ছেড়ে সে সেই রাজ্য থেকে চলে গেল। পরে জীবনের সমস্ত আসক্তি ত্যাগ করে সে শুধু ঈশ্বরের সন্ধানে নিজেকে নিয়োজিত করল এবং একদিন এক মহান যোগীতে রূপান্তরিত হলো। এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, এই জগৎ তোমার প্রেম বা আবেগের কদর করে না। তুমি যতই সম্পর্ক গড়ে তোলো না কেন, যদি তার গভীরে ডুবে যাও, তবে ফলশ্রুতিতে তুমি শুধু কষ্টই পাবে। বাইরের জগতে সবার সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করো, কিন্তু অন্তরে কাউকে অতিরিক্ত আঁকড়ে ধরো না। গীতার দ্বিতীয় উপদেশ হলো, বারবার সেই বিষয় নিয়ে চিন্তা করো না যা তোমার মনকে অশান্ত করে দেয়। বাস্তবিক অর্থে জীবন হলো এক প্রবাহমান স্রোতের মতো। যতক্ষণ তুমি সেই স্রোতের সঙ্গে ভেসে চলবে, ততক্ষণ তোমার মন হালকা থাকবে। কিন্তু একবার যদি তোমার মন কোনো একটি জায়গায় আটকে যায়, তখনই দুঃখ ও যন্ত্রণার সূত্রপাত হয়। মানুষের জীবনে দুশ্চিন্তা, চাপ ও মানসিক অশান্তি তখনই আসে যখন সে একটি বিষয়কে বারবার মনে মনে ঘুরিয়ে ঘুরিয়ে ভাবতে থাকে। এই পুনরাবৃত্তি আসল দুশ্চিন্তার জন্ম দেয়। তাই মনে রেখো, যে বিষয় তোমার নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দাও। যদি তুমি তোমার মনকে কোনো একটি বিষয়ে আটকে রাখো, তবে তুমি জীবনের পথে এগোতে পারবে না, সেখানেই থেমে যাবে। আর যে থেমে যায় সে জীবনে শুধু দুঃখই পায়। একবার ভেবে দেখো, তুমি কার জন্য এত ভাবছো? কেউ কি সত্যি তোমার জন্য ভাবে? তোমার সুখ, দুঃখ, আনন্দ, বেদনা কিংবা জীবন মৃত্যু, এসব নিয়ে আসলে কারো মাথা ব্যথা নেই। পৃথিবীর এই সত্য মনের গভীরে ধারণ করো। তোমার কষ্ট বা সুখ নিয়ে কেউ প্রকৃত অর্থে গুরুত্ব দেয় না। তাই অকারণে এক বিষয়ে বারবার ভাবা একেবারেই অর্থহীন। মানুষ বারবার একই চিন্তায় ঘুরপাক খেতে খেতে শুধু মাথা নষ্ট করে ফেলে। সমস্যার সমাধান তাতে হয়